সেখান থেকে যখন বের হয়ে আসি যেন নরকের দিকে রওনা করি নাকি বাবা? আহা, মদিনা শরীফে যারা গিয়েছেন তারা অনেকে বাস্তবে অনুভব করতে পেরেছেন। একদিন একজন কবি শায়ের বলতেছেন, সেই নাচ শরীফ পরিবেশন করতেছে, মদিনা শরীফ গেলে মনের বেদনা যাতনা থাকে না। আমি বললাম, ওই শায়ের ওই কবি শুনো, মদিনা শরীফ গেলে অন্তর আল্লাহ শান্তি হয়ে যায়, মুর্দা দিল জিন্দা হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে নবীর প্রেমে মুর্দা দিল জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু সেখান থেকে বিদায়ের প্রাককালে অন্তরাত্মা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মদিনা শরীফ থেকে বিদায়ের প্রাককালে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আল্লাহ যেন সবাইকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন মদিনা মদিনা মদিনা, বলেন মদিনা মদিনা। আল্লাহ আপনার হাবিবের জিয়ারত আমাদের ভিক্ষা দেন, আপনার হাবিবের জিয়ারত আমাদের বারবার ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার আমাদের ভিক্ষা দেন। আমার বাবা জান পিজাদা সাহেব ডক্টর শফিউর রহমান সাহেব বলল যে হুজুর আমি তো মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা থেকে আজকে আসলাম, আমার অন্তরাত্মাটা খুশি হয়ে গেল। আমি একটু রাগ করলাম, বাবা আপনি মদিনা শরীফ গেলেন, মক্কা মুআজ্জামা গেলেন, আমাকে জানালেন না? আমি নরাধম, আমি হাকার ফকির মুসাফির, তো একে দোয়াও চাওয়ার অধিকার আছে, ঠিক না? সেই অধিকার আছে। তবু যা হোক অনেক সময় গোপন ভাবে অনেকে গোপনীয় কাজ করে। আজকের এই মজলিসে যারা ওলির মজলিসে যারা আসছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও আপনার হাবিবের জিয়ারত ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার ভিক্ষা দেন। আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। একটা আমল জিকিরের আমল। দ্বিতীয় আমল হলো আমরা ওয়াদা করব আমরা কোনদিন আব্বাজান আম্মাজানের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। পাড়া প্রতিবেশীর মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যদি থাকে বয়সে বড়, তাদেরকে সম্মান করবেন, এটা ইসলামের শিক্ষা। আর অহিতুক অন্যান্য ধর্মাবলম্বীর কোন লোককে হত্যা করা, তার উপরে হামলা করা, এটা ইসলামে নেই, এটা সত্য ইসলামের মধ্যে নেই, আহলে বাইতের ইসলামের মধ্যে নেই, সাহাবী কেরামের ইসলামের মধ্যে নেই, এইটা আছে ইয়াজিদের ইসলামের মধ্যে, ঠিক না? আপনারা কি ইয়াজিদের নৌকায় উঠতে চান না আহলে বাইতের নৌকায় উঠতে চান? আহলে বাইতের নৌকায় কারা কারা উঠতে চান? হাত উঠান তো। আমার নবীজি ঘোষণা দিয়েছেন আহলে বাইত সকল হলো মাসালু সাফিনাতে নূহ, নূহ আলাইহিস সালামের কাশতির ন্যায়। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক, ও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘোষণা দিয়েছেন আহলে বাইত সকল হলো নূহ আলাইহিস সালামের কাশতির ন্যায়। যারা এই নৌকায় আরোহণ করবে তারাই নাজাত পাবে, মুক্তি পাবে। আর যারা এই নৌকার পশ্চাতে থেকে যাবে, পিছনে থেকে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে বাইতেরকে ভালোবাসা। আহলে বাইতের ভালোবাসা মূলত আমার মদিনা ওয়ালার ভালোবাসা, মদিনা ওয়ালার ভালোবাসা আল্লাহর ভালোবাসা, সাথে সাথে সাহাবী কেরামদের ভালোবাসা। শিয়াদের আকীদা ব্যতিক্রম, আহলে বাইতের ভালোবাসা ত্রুটি করে না, বরং সাহাবী কেরামের দোষ ত্রুটি তালাশ করে। বলে নাউযুবিল্লাহ। নবীজি ঘোষণা দিয়েছেন তা তাসুবু আসহাবি, আমার সাহাবী কেরামদিগকে গালি দিও না। আসহাবি কি নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ওয়া হিতাদাইতুম, যেই ব্যক্তি যে কোন সাহাবীর পথকে অনুসরণ করবে সে হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাকিযুহুম গরাদাম মিন বা'দি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ইলা আখির হাদিস। আল্লাহু আকবার বলেন।
আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যালেন্স রেখে চলে। তিনারা সাহাবী কেরামদেরকেও খুব ভালোবাসে, আহলে বাইতকেও ভালোবাসে, ঠিক না? এই দুইটা নসিহত। 3 নম্বর নসিহত হলো আজকে বাড়িতে নিয়ে যাবেন। এই নসিহত আর অংশ রয়ে গেছে। একজন বিধর্মীকে অহেতুক মেরে ফেলা। বুখারী শরীফের হাদিস, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাহ। নবীজি ঘোষণা দিচ্ছেন, অমুসলিম নাগরিককে যে ব্যক্তি হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, যদি কোনো অমুসলিম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, আপনি নিশ্চিত হতে পারেন, তখন তার বিরুদ্ধে জিহাদ, ঠিক না বেটি? সাধারণ বিষয় নিয়ে, সামাজিক ঝগড়াঝাটি নিয়ে একজন আরেকজনকে হত্যা করে, এটা কি ইসলামে আছে? ঠিক না? আইন কি কারো হাতে নেওয়ার অধিকার আছে? এটা কাজী করবে, কাজীর খুদাত করবে, বিচারকরা করবে। আল্লাহু আকবার। 3 নম্বর হলো আজকের মাহফিল থেকে আমরা আরেকটা নিয়ামত নিয়ে যাব, ফজরের নামাজ কাজা করব না। স্মরণ থাকবে? এটা কাদের কাদের স্মরণ থাকবে? একটু হাতটা উঠান। কেউ ধ্বনি দিবেন না, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজান মনে রাখবেন, বাবাজান একটা কবিতা মনে রাখবেন আমার গুনাহগারে, যে বন্ধু চিনা যায় সফরে, মুসল্লি চিনা যায় ফজরে, ঠিক না? কে প্রকৃত বন্ধু এটা ভ্রমণকালীন সময় টের পাওয়া যায়, আর কে প্রকৃত মুসল্লি এটা ফজরের সময় টের পাওয়া যায়। আজকে থেকে ওয়াদা করব আমরা ফজরের নামাজের প্রতি আর অবহেলা করব না। বাবা, ঘুমন্ত শিয়াল মুরগির ভাগ পায় না, জাগ্রত শিয়াল মুরগির কিছু না কিছু ভাগ পায়। এই ফজরের নামাজ যারা নিশির শেষ ভাগে উঠতে পারলো না, রাতে 3টায় উঠতে পারলো না, তাহাজ্জুদ পড়তে পারলো না, ফজরের নামাজটা জমাতে পড়লো। জমাতে না পড়লো, একলাও যদি পড়ে, তথাপিও আল্লাহর রহমতে কিছু না কিছু এই যে বাবাজান অংশী রহমতের অংশীদার হয়ে গেল, ঠিক না? আর যেই ফজরের নামাজ পড়তে যার সহজ, বাকি নামাজগুলো আল্লাহ তার জন্য পড়াটা অতীব সহজ হয়ে যায়। আল্লাহ সবাইকে ঈমানের সাথে ভালো আমল করার তৌফিক এনায়েত করুন। আওয়াজ করুন আমিন। অনেক লম্বা সময় কথা বললাম। এখন তো আমার অনেকে যারা যুবক তারা তো বিশ্বাসই করে না আমার বক্তব্যের বয়স কত, 80 শতকের দিকে ঐতিহাসিক ফুলতুলি সাপ বাড়িতে সাপ কেবলার দাওয়াতে আসছি। আলহামদুলিল্লাহ বলবো না, সাপ কেবলা আমার বাড়ি যাইতা বিশেষ করে আমার মামা সাহেবরা, আমার নানা সাহেবরা অনেকেই আল্লামা সাহেব ফুলতুলি রাহমাহুল্লাহ প্রশংসা করতেন। কারণ আমার পিতৃকুল মাতৃকুল অনেকেই লখনউতে পড়তো, এলাহাবাদে পড়তো, মাতলাউল উলুম মাদ্রাসায় পড়তো, ইউপিতে পড়তো, কলিকাতা নিয়ে পড়তো, কুমিল্লাতে পাকিস্তান আমলে সাহেব কেবলাকে দাওয়াত করে নেওয়া হতো। তখন তিনি উর্দুতে বক্তব্য রাখতেন আর অনুবাদকারী আরেকজন থাকতেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গেছে সুন্দর বাংলা ভাষায় তিনি টাউন হল ময়দানে, আলিয়া মাদ্রাসার ময়দানে বক্তব্য রেখে আসছেন। আলহামদুলিল্লাহ। আব্বা হুজুর কেবলা একদিন বললেন যে পীরের জগতে এত বড় মাহির আলেম বর্তমান এই বিশ্বে আছে কিনা। অনেকে তো পীরের পীর, পীরের নাতি পীর, ঠিক না বেটি? আল্লাহ রহমান আল্লামা সোহাইবুর রহমান সাহেব রাহমাহুল্লাহ, তিনার আওলাদরা আলেম, ওনা বড় সাহেবরা আলেম, ঠিক না বেটি? বাবা জান, এই যে ধারাবাহিকতাটা এটা আল্লাহ পাকের রহমত। তো যেগুলো মাকবুল দরবার, যেগুলো যে দরবারগুলো এই যে রহমত প্রাপ্ত, এগুলো মাকবুল। আল্লাহ দয়া করে সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আরে তো প্রথমেই তো দোয়া করার কথা ছিল। আজকে আমার খুশনসিব একজন আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সদস্য আজকে এই মাহফিলে তাশরীফ রেখেছেন। সাহেব কিবলা এবং সাহেব কেদারা হযরত গুরু সাহেব কিবলা বড় সাহেব সহ মেজু সাহেব সহ সবাই দেখছি সৈয়দ সাহেবদের প্রতি ব্যতিক্রম ধর্মী সম্মান প্রদর্শন করে। আমাদের তো কোনো এলেমও নাই, আমলও নাই, আমাদের তো তাদের দিবার কোনো কিছু নাই। কমস কম আওলাদের রাসূলের প্রতি একটু ইহতিরাম দেখালে কাল ময়দানে হাশরে আল্লাহ পাক দয়া করতে পারবেন, ঠিক না বেটি? আল্লাহ ওনা দোয়া করে গেছেন, শুকরিয়া। নবীজি ঘোষণা দিচ্ছেন দুআ মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের শাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا محمد وعلى آله وصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ চেয়ে দেখেন ঐতিহ্যবাহী বারাউর সাহেব বাড়িতে ইসলামে সোয়াবের মাহফিলে দেশ বিদেশ থেকে আগত অসংখ্য আশিকানে রাসূল আশিকানে আউলিয়া মুমিন মুসলমানদেরকে নিয়ে আমি চিরনাদান চির গুনাহগার মুসাফির আব্বা জান আম্মা জানের গুনাহ মাফের আশায় আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠিয়েছি আল্লাহ ছেলেমেয়েরা যদিও বুড়া হয়ে যায় মা বাপের কথা স্মরণ হলে অন্তরাত্মায় দাউ দাউ করে কান্দে দুনিয়ার কারোর কাছে মুখ খুলে বলতে পারে না অনেক সময় বিদেশ থেকে ছেলে বাড়ি ফিরে দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে আশেপাশে যদি কোনো ছেলে মেয়ে থাকে বলি আব্বু আপনার মনে কিসের বেদনা কিসের যাতনা অনেক দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরে দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন কারণ কি গো আব্বু আরো বেশি বেশি কান্নাকাটি করতে থাকে আর বলে ছেলেরা ও আমার মায়েরা গো যেই দিন তোমাদের ঘরে তোমাদের আব্বু জান থাকবে না যেই দিন তোমাদের ঘরে তোমাদের আব্বু জান থাকবে না সেই দিন তোমরা মা বাপের কদর বুঝতে পারবে এমন ইয়াতিম হলাম রে ঘরে আব্বু রইল না আম্মু রইল না আল্লাহ বাফারা মাহরা ইয়াতিমেরা আমার ইয়াতিমের সাথে বালাবর সাহেব বাড়িতে ভিক্ষার হাত উঠিয়ে রাখছে আমাদের আম্মা জানের কবর গুলোকে বিগিস্তির বাগার বাড়িয়ে দেয় আমাদের দাদা জান দাদি জান নানা জান নানি জানের কবর গুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন মালাবতীর জমিনে ফুলতুলির জমিনে গোটা ভূমণ্ডলে যেখানে সর্ব পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ আমাদের তো জানা নাই কার কবরে যে গুনার কারণে দাউ দাউ করিয়া চলেছে আমাদের তো জানা নাই কার কবর যে গুনার কারণে বিষাক্ত ৯৯ সর্বধ্বংস করে দিয়েছে আল্লাহ দুনিয়ার এক ভাই বিপদে পড়লে ১০ ভাই এগিয়ে যায় কবরবাসীরা কি হালাতে আছে খবর নিতে পারলাম না আপনার রহমতের নজরে মদিনা কামলিওয়ালার হাতে ইসালে সোয়াবের মাহফিলের উসিলায় তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন তাদের কবরে জান্নাতের পরশ দান করেন তাদের কবরে জান্নাতের পোশাক দান করেন ফিলিস্তিনের মুমিন মুসলমানদেরকে দয়া করে আল্লাহ ফিলিস্তিনের মুমিন মুসলমানদেরকে দয়া করে তাদেরকে সাহায্য করে আনসুরনা আলাল কওমিল কাফিরিন সাল্লাল্লাহু